কান যেটার বর্ণনা শুনতে পারেনি। কোরআন হাদিস যত বর্ণনা করেছে, জান্নাতের আসল বর্ণনা কি শেষ হয়েছে? সম্ভব নয়, কারো পক্ষেই বলা সম্ভব নয়। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও জান্নাতের পরিষ্কার সকল কিছু বর্ণনা করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। ভাষার সীমাবদ্ধতা মানুষকে আটকিয়ে ফেলবে। ওয়ালা খাতরা আলা কালবি বাশার, আর মানুষের অন্তরেও সেটা আসতে পারে না, মানুষের চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। কল্পনা তো অনেক সময় অনেক কিছু করা যায়, তাই না? কিন্তু এই দেখা দিয়েও আপনি এই কল্পনা করেও জান্নাতের চিন্তা করে শেষ করতে পারবেন না। আপনার কল্পনা আসবে না সেখানে আল্লাহ তাআলা কি রেখেছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। পরে আল্লাহ তাআলা ওই হাদিসে কুদসিতে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি চাও ইনশাইতুম, তাহলে পড়ো কোরআনের একটা আয়াত, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে কোনো নফস জানে না, যারা আল্লাহর ইবাদত করবে, মুত্তাকি হবে, মুমিন হবে, সত্যিকার মুসলিম হবে, তাদের জন্যে তাদের চক্ষু শীতল হয়ে যাওয়ার মতো, চোখ ঠান্ডা হয়ে যাওয়ার মতো কি নিয়ামত তৈরি করে জান্নাতে আল্লাহ লুকিয়ে রেখেছেন তারা জানে না। কেউ জানে না এটার খবর, কি নিয়ামত আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরো খবর শোনাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول زمرة يدخلون الجنة على سورة القمر ليلة البدر ثم الذين يلونهم على أشد كوكب دري في السماء إضاءة। জান্নাতের যারা প্রথম দিকে ঢুকে পড়বে, যারা বেগাইরে হিসাব, বিনা হিসাবে প্রথম গ্রুপ যারা যাবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যখন ঢুকাবেন এত উজ্জ্বল, এত নূরে নুরানি হবে তারা, তাদেরকে দেখলে পূর্ণিমার চাঁদের মতন জল জল করবে তাদের শরীর। আর এর পরে গ্রুপ যারা আসবে তারাও জল জল করবে, কিন্তু তারা জল জল করবে বড় তারার মতো। আকাশে যে বড় বড় তারা দেখা যায় জল জল করে দূর থেকে, চাঁদের থেকে একটু কম আলো, কিন্তু সেটাও জল জল করে। এইরকম তাদেরকে তারা উজ্জ্বল হয়ে জান্নাতে ঢুকবে। এরপরে লা ইয়াবুলুন, সেখানে তাদের প্রস্রাব আসবে না, ওয়ালা ইয়াতাকাওয়াতুন, পায়খানা হবে না, ওয়ালা ইয়াতফুলুন, থুতু ফেলবে না, ওয়ালা ইয়ামতাখিতুন, নাক দিয়ে কোনো ময়লা আসবে না, আমশাতুহুমুজ যাহাব, তাদের চুল আঁচড়ার জন্য চিরুনি হবে স্বর্ণের, ওয়া রাশহুমুল মিসকু, তাদের যে স্প্রে দেওয়া হবে, তাদেরকে যে তাদের যে ঢেকুর আসবে সেটার মধ্যে সুগন্ধি আসবে, মেস্কের স্প্রে হয়ে আসবে। ওয়া মাজামিরহুমুল উলুওয়াতু উদুত তিব, আর তাদের সেখানে আগরবাতির মতন বা আরব দেশে যে উদ জ্বালায়, দেখছেন কিনা, আরব দেশে সুগন্ধির জন্য এক রকমের সুগন্ধি কাঠ জ্বালাইয়ে রাখে, তো এইটা তারা যে জ্বালানো হবে এটা হলো উদ, সেই অরিজিনাল যে সুগন্ধি কাঠ জ্বালানো হবে। আজওয়াজহুম আল হুরুল ঈন, তাদেরকে ওই সুন্দর হুর নারী, বড় বড় চোখওয়ালা সুন্দর চোখের আকর্ষণীয় নারী দিয়ে তাদেরকে বিয়ে শাদী করে দেওয়া হবে। আলা খালকি রাজুলিন ওয়াহিদ, আর আল্লাহ তাআলা তাদের সবাইকে একরকম বানাবেন। এখন এক ঘরে চার ভাই, এক ভাই কালা, এক ভাই একটু সুন্দর, এক ভাই মাঝামাঝি, এক ভাই একটু লম্বা, আরেক ভাই একটু বেটে, এরকম না, সবাইকে আল্লাহ তাআলা একই কদে তৈরি করবেন, যেন কোনো জান্নাতি ফিল না করে উনি বোধহয় আমার থেকে একটু বেশি সুন্দর হয়ে গেলেন আর কি, আমি একটু কম পাইলাম, 2 নম্বর হয়ে গেলাম, না, একদম আল্লাহ রাজুলিন ওয়াহিদ, মনে হবে যে সবাই একই ব্যক্তি, কিন্তু আবার পার্থক্য তো বোঝা যাবে। সবাই একই রকম হইলে আবার দুনিয়ার মধ্যে চেনা মুশকিল, যে 2 ভাইয়ের কোন ভাইয়ের সাথে কথা বলি এটা মনে থাকে না, এরকম হয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু জান্নাতে আবার আইডেন্টিফাই করা যাবে, এটার কোনো কনফিউশন সৃষ্টি হবে না, অথচ দেখতে সবাইকে একরকমই লাগবে। আলা সূরাতে আবিহিম আদম, আর সবাই তাদের পিতা আদমের চেহারা পাবে, আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা আদমের চেহারা সবাই পাবো ইনশাআল্লাহ। সেতুনা জেরান ফিস সামা, আর আকাশের হিসাবে 60 গজ লম্বা হবে। তো বডি এত লম্বা কেন? যত বেশি লম্বা বডি হবে তত বেশি এনজয় করা যাবে নিয়ামত, কারণ পেট যদি ছোট হয় তাহলে তো বেশি খাওয়া যাবে না, বডি লম্বা হলে পেটও তো লম্বা হবে, খাওয়া বেশি যাবে, তো আল্লাহ তাআলা নিয়ামত বেশি এনজয় করাতে চাইবেন। আদার ওয়ে
কাফেরকেও আল্লাহ তাআলা অনেক বড় বডি করবেন, যে তাদের এক কান থেকে আরেক কাঁধের দূরত্ব হবে ওহদ পাহাড়ের সমান। এত বড় করবেন কেন? কারণ বেশি বড় হলে জ্বালাইতে সুবিধা হবে, আযাবের পরিমাণ বেশি করে পাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের বডিও বড় করবেন। আর মুমিনদেরকে জান্নাতে বডি বড় করবেন বেশি করে এনজয় করার জন্য, শক্তি বেশি হওয়ার জন্য, এনার্জি বেশি হওয়ার জন্য। আনিয়াতুহুম ফিহা যাহাব, আর তাদেরকে দেওয়া হবে যে খাদ্য পানীয় দের জন্য যে বর্তন দেওয়া হবে, প্লেট দেওয়া হবে, কাপ দেওয়া হবে, এগুলো হবে সোনার রূপার। ওয়ারাশাহুমুল মিস্ক, তাদের যে ঢেকুর আসবে সেটা হবে মিস্ক। ওয়ালিকুল্লি ওয়াহিদ মিনহুম জাওজাতান, প্রত্যেক জান্নাতীকে দুইজন স্পেশাল স্ত্রী দেওয়া হবে হুর থেকে। ইউরা মুখু সুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসন, আর এই হুরগুলো এত সুন্দর হবে, এত নুরানি শরীর হবে যে তাদের শরীরের চামড়া শুধু দেখা যাবে না, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে ওইটাও দেখা যাবে। শীতরও মতো নাকি? তো এখন এরকম হাড্ডির মজ্জা ভিতরে চলাচল করতে দেখলে তো আবার খারাপ লাগবে, এরকম মনে হবে নাকি? না, আল্লাহ তাআলা আকর্ষণীয় করার জন্য এটা করবেন। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদ, আর এই যে একাধিক স্ত্রী আল্লাহ তাআলা দিবেন, হুর দিবেন, 2টার কথা আছে, 70টার কথা আছে, আরও দুনিয়ার বিবিরা থাকবেন, সবাইকে যে আল্লাহ তাআলা দিবেন, লা ইখতিলাফা বাইনাহুম, সতীনে সতীনে কোনোদিন দুই কথা হবে না। ওয়ালা তাবাগুদ, কেউ কাকে কোনোদিন হিংসা করবে না। কুলুবুহুম কলবুন ওয়াহিদ, মনের জন্য সবার দিল একটা, সমস্ত সবার অন্তর মনের জন্য একটা, এখানে 2টা অন্তর নাই এরকম মনে হবে। একজনের ফিলিংয়ের ব্যাপারে আরেকজনের সামান্যতম কোনো আপত্তিও নাই, যে আমার স্বামী তার কাছে গেল কেন, আমার কাছে আসলো না কেন, কিচ্ছু হবে না। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে গেলকে সরিয়ে নেবেন, কোনো ধরনের হিংসা বিদ্বেষ কম্পিটিশন থাকবে না। কারণ আর যে যখন চায় তখন তো পাবেই, একজনে পাওয়ার সাথে সাথেই আরেকজনের সঙ্গে সঙ্গে পাইতে চাইলে পেয়ে যাবেন, কারণ এনার্জি কোনো দিন লুজ করবে না কেউ। ফর এভার ইয়াং, ফর এভার ইন ফুল এনার্জি। আর ইসাব্বিহুনাল্লাহ বুকরাতাম ওয়া আশিয়া, আর সকাল সন্ধ্যা শুধু আল্লাহর জিকির করবে, কাজ একটাই, আল্লাহর জিকিরকে তারা দায়িত্ব পালন করার জন্য করবে না, এটা মন থেকে আল্লাহ শুকর আদায় করার জন্য অটোমেটিক্যালি শুকরিয়ার উদ্দেশ্যে চলে আসবে। দুনিয়ার মধ্যে তো অনেক সময় মনে চায় না একটু কোরআন শরীফ, তাও জোর করে পড়া লাগে, জোর করে জিকির আজকার করি, অনেক সময় ঘুম আসতেছে, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ওইখানে জোর করে ডিউটির মতো মনে হবে না, মনের আগ্রহে মন থেকে এটা চলে আসবে, ফুল এনার্জি যেহেতু আছে। এরপরে এই জান্নাতের বর্ণনা করতে গিয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাআলা মূসা আলাইহিস সালাম রাব্বাহু মা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান। মূসা আলাইহিস সালাম জান্নাতের কিছু বর্ণনা শুনে জিজ্ঞেস করলেন, জান্নাত মনে হয় যেন অনেক বড় বড় কিছু হবে, আচ্ছা যাকে ছোটোখাটো জান্নাত দিবেন, সবচেয়ে কম কোয়ালিটির জান্নাত যাকে দিবেন, লোয়েস্ট কোয়ালিটির জান্নাত যে পাবে, যার আমল বেশি দুর্বল, মোটামুটি পার হয়ে গেছে কোনো রকমে, কিন্তু খুব বেশি টপ ক্লাসের নয়, এইরকম ছোটোখাটো জান্নাতের কি পরিধি হবে, কি পরিচয় হবে একটু বলবেন আপনি আল্লাহ তাআলা? কারণ বেশি বড়টা বলতে গেলে তো মূসা আলাইহিস সালাম বুঝে আসবে না, মনে করলে যে ছোটোখাটোটা শুনি আগে। ক্বালা হুয়া রাজুলুন ইয়াজিউ বা'দা মা উদখিলা আহলুল জান্নাতিল জান্নাহ, তিনি বললেন তার এক্সাম্পল পেতে হলে শুনো, সবচেয়ে শেষে যে যাকে জান্নাতে দেওয়ার জন্য আনবো, তা অনেকদিন জাহান্নামে জ্বলছে, জ্বলে টলে তার অবস্থা কাহিল টাহিল, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জ্বলানোর পরে কিছু নেক আমল আছে, এখন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন, তাকে আল্লাহ তাআলা ধরে নিয়ে আসবেন, বলবেন যে উদখুলিল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে যাও। ফায়াকুলু আই রব কাইফা ওয়া কাদ নাযালান নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখাযাতিহিম, বলবেন যে আল্লাহ আর কোনো জায়গা আছে, সবাই তো সব জায়গা দখল করে ফেলছে, যা যা নেওয়ার ভাগযোগ করে নিয়ে ফেলছে, আমার জন্য আর কিছু বাকি আছে, এত লেটে আমি আসছি, দ্যাট লেট কামার, তার জন্য কি আছে আর? ফায়ুকালু লাহু আতারদা আন ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকি মিন মুলুকি দুনিয়া, আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি মনে করে কিছু নাই, আচ্ছা দুনিয়ার মধ্যে তুমি তো বহু রাজা বাদশাহ দেখেছ, একজন রাজা বাদশাহ যদ্দূর রাজ্য আছে, এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা?
ফায়াকুল রাদিতু রাব, বলবে যে আল্লাহ বলেন কি, এরকম এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য বহু খুশির কথা, আমি তো খুশিতে বাগ হয়ে যাব। ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, আল্লাহ তাআলা বলবেন যে এইরকম এক রাজার রাজ্য পরিমাণ তো দেবই, এর আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব। ফায়াকুলু ফিল খামিসাতি রাদিতু রাব, আল্লাহ বলতে থাকবেন, 4 বার বললেন, 5মবারে ছেলেটা বলে যে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, আল্লাহ এনাফ দিছেন। ফায়াকুলু, আল্লাহ তো এখন দেওয়া শেষ হয় নাই, লাকা ওয়া আশারাতুন আমসালিহি, আল্লাহ তাআলা বলেন যে এই যা দিলাম এর আরো 10 গুণ তোমাকে আমি দেব, কি মনে করছো তুমি? ওয়ালাকা মাশতাহাত নাফসুকা ওয়া লাযযাত আইনুকা, তারপরে বলবে যে শুধু তাই নয়, এরপরে তোমার অন্তর যা চায়, তোমার মনে যা আসে সব পাবা, তোমার অন্তর, তোমার চোখ যেটা দেখলে শান্তি পেতে চায় সেটার ব্যবস্থা আমি করে দেব। ফায়াকুলু রাদিতু রাব, আল্লাহ তাআলা কাছে তখন সে বলছে আল্লাহ আমি রাজি না হয় খুশি না হয় কি করব, তুমি আমাকে এমন দেওয়া দিলা, আমি তো মনে করছি আমি পাবোই না, হয়তো সামান্য কিছু ছেঁড়া উচ্ছিষ্ট থাকতে পারে, আমি তো মহা খুশি হয়ে গেছি। ক্বালা রাব্বি ফাআলাহুম মানজিলাতান, এখন মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ ছোট আল্লাহকে যদি এরকম দেন, যে বড় জান্নাতি, বড় নেককার, টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত যাকে দিবেন, তার জন্য যে কি রাখছেন তা আমি ওইটা কেমনি বুঝবো? তখন আল্লাহ তাআলা বলেন সেটা বেশি তোমাকে বললে তুমি বুঝবা না, শোনো, উলাইকাল্লাযীনা আরাদতু গারাসতু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা, সুবহানাল্লাহ, যে তাদের জন্য যে জান্নাত, সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি, সমস্ত বাগিচাকে আমি নিজের হাতে সাজিয়েছি, আমার হাতে, তাদের সম্মানে আমি নিজের হাতে তাদের জান্নাতকে গড়ে তুলেছি, আমার নিজের হাতে, তাদেরকে সম্মান করার জন্যে। ও খাতামতু আলাইহা, এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি, কোনো ফেরেশতা যেন এটা টাচ না করতে পারে, এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করে রেখেছি। ফালাম তারা আইনুন, কোনো চোখেরা দেখেনি, ওয়ালাম তাসমা উযুনুন, কোনো কান এটার বর্ণনা শুনেনি, ওয়ালাম ইয়াখতুর আলা কালবি বাশার, কোনো অন্তরে এটার ধারণাও কোনোদিন আসেনি, কল্পনাও করতে পারেনি। আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব ইয়া রাব। আরেকটি জান্নাতের খবর দেখেন, যে জান্নাতের খবর দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশিতে হেসে ফেললেন। সে খবর হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আ'লামু আখিরা আহলিন নারি খুরুজাম মিনহা ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলান আল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে খবর দিয়েছেন একটা খবর, আমি জানতে পেরেছি, যেই লোক সবার শেষে জান্নাত থেকে বের হবে, সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এবং সবার শেষে আল্লাহ তাআলাকে তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিবেন, তারপরে আর কেউ জান্নাতে চান্স পাবে না, বাকি সবগুলো কাফের থাকবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই লাস্ট ওয়ান, মোমেনদের মধ্যে বিশাল গুনাহগার, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামে তার লক্ষ কোটি মিলিয়ন বছর পোড়ার পরে আল্লাহ তাআলা তাকে যখন ফাইনাল লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা করবেন, সেই লোকটার বর্ণনা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, তিনি আমাদেরকে বলছেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে বলবেন, এবার ইযহাব ফাদখুলুল জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে ঢুকে পড়ো, গো এন্টার। ফায়াতিহা ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালআ, এসে দেখবে যে বাবারে বাবা, জান্নাতে কত মানুষ, রমরমা কাজ কারবার, সব জায়গায় কত জান্নাতি, সবাই ব্যস্ত তাদের এনজয় করতে, সকল জায়গায় সব মানে জান্নাতিরা একদম বসবাস করে ভর্তি হয়ে আসে। এখন সে এত মানুষ দেখে সে বেদিশা হয়ে যাবে, তার সিট কোন জায়গায় খুঁজে পাবে না সহজে, সে আল্লাহর কাছে ফেরত আসবে, এসে বলবে ইয়া রাব ওয়াজাদতুহা মালআ, আল্লাহ এত মানুষ জান্নাতে, কোনো জায়গায় তো খুঁজে পেলাম না, আমি কোথায় আমার সিট, তার নাম গন্ধ খুঁজে পাই না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, তো সে আবার এসে ঢুকবে, ঘোরাঘুরি করে, দেখে যে তার সিট আর দেখা যায় না সহজে, খালি মানুষ আর মানুষ আর নিয়ামত আর নিয়ামত, সবাই এগুলো নিয়ে ব্যস্ত আছে। ফেরত আসবে আবার, ইয়াকুলু ইন্না আনহা মাল্লা, বলবে যে আল্লাহ একেবারে ভর্তি, এত মানুষ, এত জান্নাত, এত নিয়ামত, কোন জায়গায় আমারটা রাখছেন, আমি তো সিট খুঁজে পাই না। তারপরে আল্লাহ তাআলা আবার যাইতে বলবেন, আবার ফেরত আসবে, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে আবার এবার যাও দেখি,
এবার গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য এবার গিয়ে দেখো এমন জান্নাত তৈরি করে ফেলেছি যে গোটা দুনিয়ার সমান তার আয়তন হবে। শুধু তাই নয়, এই দুনিয়ার 10 গুণ পরিমাণ আয়তন করে দেবো সেটাকে। ওয়া ইন্না লাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া, 10 গুণ দুনিয়ার সাইজ তোমার জান্নাতের পরিমাণ হয়ে যাবে। তখন এই কথা শুনে সে বলবে যে এক দুনিয়া দিয়েই কি করব সেটা খুঁজে পায় না, তার মধ্যে 10 দুনিয়ার সাইজ, সে তার মাথা খারাপ হয়ে যাবে এই কথা শুনে। সে বলবে এমন এক কথা বলে বলবে যে কথাটা ভ্যারি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বেমানান এক মন্তব্য করে বলবে সে, তখন তার কারণ মাথা খারাপ হয়ে গেছে তার। ফায়াকুলু আতাসখারু বি আও তাদহাকু বি ওয়া আনতাল মালিক, আল্লাহ আমারে আপনি জাহান্নাম থেকে বাইর করলেন, বাইর করে এখন আপনি আমারে মশকরি করেন বুঝি, আপনি বুঝি আমার নিয়ে এখন হাসবেন, এগুলো করবেন। কথাটা মোটেই অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু তার মাথায় তো আর বেশি কাজ করতেছে না। কি কয় এই জান্নাত দিয়ে আমি করবোটা কি? তো আল্লাহ তাআলা বুঝবেন, বেচারাকে দায়ী করবেন না, এরকম বেয়াদবের মতো মন্তব্য করলি কেন, এই কথা আল্লাহ বলবেন না, কারণ আল্লাহ বুঝতেছেন যে তার মাথায় তো এসে বেশি ধরতেছে না, আল্লাহ যে তাকে কি দিবেন এটা তার বুঝে তো আসতেছে না। তখন আল্লাহ তাআলা তাকে ইগনোর করে বলবেন ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিদহু, সুবহানাল্লাহ। এই কথা এই হাদিসটি যখন বর্ণনা করলেন, আমি যখন বর্ণনা করলাম আমি তো একটু হাসলাম, আর আপনারা হাসলেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছেন তিনিও হাসছেন। এমন একটা কথা হাসি না আসে পারে না, যে বান্দা তার বুঝে আসে না আল্লাহ তার জন্য কি নিয়ামত তৈরি করেছেন। যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলেন আমি নজর করেছি এই যে বান্দার মন্তব্যটি যখন আল্লাহ সম্পর্কে করলো যে আল্লাহ আপনি আমার সঙ্গে মশকরি করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলার সময় তিনি হেসে দিলেন, পুরো গালে হেসে দিলেন, যে ওনার ভিতরের দাঁতও আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, আর এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা নিয়ামত থেকে ঘুমিয়ে আছি, গাফেল হয়ে আছি। ফাকানা ইয়াকুল যালিকা আদনা আহলিল জান্নাহ মানজিলাতান, শুনছো হে মানুষ, তিনি বললেন এটি হচ্ছে একেবারে কম দরজার, লোয়েস্ট কোয়ালিটির জান্নাতের যে মালিক হবে তার জান্নাতের সাইজ হবে এইরকম। তো আপনারা বলবেন হয়তো বা দুনিয়ার হিসাবে, আচ্ছা বলেন এত বড় জান্নাতটা দিয়ে করবে কি? এখন আমাকে একজনে খেতে দিয়েছে, এখন আমার জন্য যদি 100 জনের খানা আনি, বলে যে আপনার জন্য সব থেকে খান সবগুলা, তা আমি বলবো না পাগল নাকি, করবোটা কি? আমি কতগুলো খানা খাবো? 1 প্লেট খাবো না 2 প্লেটই খাইলাম, এত খানা কি জন্য আনছো? সব তো নষ্ট হবে, এগুলো কোনো কাজে লাগবে না। জান্নাতের ব্যাপার তাই নয় যে 1 দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান, এটাও তার দরকারই মনে হবে, এটাকে সে এনজয় করার মতো বডি তাকে দিবে, আল্লাহ তাআলা দিবেন। এটাকে এনজয় করার মতো, এটা তার দরকার সে মনে করবে, বেহুদা ফালতু মনে হবে না কিছু। তাহলে এত বড় এনজয় করার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, বিধাই তো দিয়েছেন। বেকার পড়ে থাকবে ফালতু জিনিস কি আল্লাহ তাআলা দেবেন নাকি জান্নাতে? মোটেই না, জান্নাতকে এনজয় করার জন্যই আল্লাহ তাআলা দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খাইমাতুন মিন লু'লুআতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা ফিস সামাই 60 মিলান লিল মুমিনি ফিহা আহলুন ইয়াতুফু আলাইহিমুল মুমিনু ফালা ইয়ারা বা'দুহুম বা'দা। মুমিনকে আল্লাহ তাআলা এমন একটা প্রাসাদ দিবেন, এমন একটা প্যালেস দিবেন। প্যালেসটা হবে একটা টেন্টের মতো, টেম্পোরারি টেন্ট না। কোনো টেন্ট খুব মজবুত টেন্ট আছে, তাই না? মক্কায় গেলেও হজের সময় দেখা যায় টেন্ট করছে, হাজি ক্যাম্পের মধ্যে টেন্ট, কিন্তু কত মজবুত। তো জান্নাতের এরকম পার্মানেন্ট টেন্ট আছে, এর চেয়ে আরও মজবুত। সে পার্মানেন্ট টেন্ট দিয়ে আল্লাহ তাআলা প্যালেস বানাবে মুমিনের জন্য। সেই টেন্টটা তৈরি হবে কি দিয়ে জানেন? সেটা হবে লু'লু, মানে পার্ল দিয়ে, পার্ল, মতি, মণি, মুক্তা, এবং একটা মণি দিয়ে বানানো হবে। গম্বুজের মতো এরকম খাইমার মতো মনে হবে, বিরাট প্যালেস। সেটা উঁচু হবে, সেটা 60 মাইল উঁচু উপরের দিকে, 60 মাইলস আপ টু দ্য স্কাই। এত উঁচু, এত বিশাল তার সাইজ হবে। আর মোমেনের যত স্ত্রী হুরপরি থাকবে সবগুলো ওই প্যালেসের ভিতরে থাকবে। কেমন? প্যালেসের সবার থাকার জায়গা থাকবে, সবার কামরা থাকবে, কোঠা থাকবে, ওইটার ভিতরে আবার সবার ঘর আলাদা করে থাকবে।
এমনভাবে আল্লাহ তাআলা সেখানে পর্দার ব্যবস্থা করবেন, মুমিন যখন একজন স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে বাকিরা দেখবে না কেউ। এটা অথচ এমটি ওপেন স্পেস, কিন্তু এর মধ্যে কি ধরনের আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করে দিবেন, পর্দা দেখা যাবে না, কিন্তু একজনের সঙ্গে যখন মিলতে যাবে তখন বাকিরা আর এটা দেখবে না। এ শরমের বিষয় তো, কিন্তু বাকি অন্য সময় সে সবাইকে সেখানে একসঙ্গে দেখতে পাবে। অন্য হাদিসে আছে আরেকটি জান্নাতের বর্ণনা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম কামা তারাউনা আল কাওকাবাদ দুররিয়্যিল গাবিরা ফিল উফুকি মিনাল মাশরিকি আওয়াল মাগরিবি লিতাফাদুলি মা বাইনাহুম। জান্নাতের লোকেরা একে অপরকে দেখতে পাবে, দূরে থেকেও দেখতে পাবে। যারা টপ ক্লাসের জান্নাতে থাকবে তাদের জান্নাত কিন্তু অনেক উপরে থাকবে, মিডল ক্লাসের জান্নাত থাকবে মিডল লেভেলে, যারা একটু লো কোয়ালিটি জান্নাতে থাকবেন তাদেরটা একটু লো লেভেলে থাকবে, লোয়ার লেভেলে থাকবে। এখন অনেক সময় যারা বেশি টপ ক্লাসের জান্নাতে থাকবে এটা বেশি উঁচু থাকবে, ওই দিকে তখন অন্য জান্নাতিরা দেখবে যে আমাদের উপরে যে জান্নাতিরা আছে বেশ দূরত্ব থাকবে, কিন্তু টপ ক্লাসের জান্নাতিরা এত উপরে আছে, তাদের ঘর বাড়ি তাদের প্যালেস মনে হয় যেন তারার মতো জলজল করতেছে। আর যখন উপরে টপ ক্লাসে যেটা আছে সেগুলো এত দূরে থাকবে, জান্নাতুল ফেরদাউসের যারা বাসিন্দা হবেন তাদের জন্য আল্লাহ এত সুন্দর সুন্দর করে তৈরি করে রেখেছেন, বেশ দূরে মনে হবে। আর এগুলো মনে হবে নিচের জান্নাতের এবং মিডল ক্লাসের জান্নাতের কাছে যে এরা যে সাংঘাতিক টপ লেভেলে আছে, এই বেচারারা যে কী জিনিস, এটা তো মানে চিন্তাই করা যায় না। তাদের অন্য জান্নাতীরা অদ্ভুত হয়ে যাবে তাদের পজিশন দেখে। তখন সাহাবারা যখন এই বর্ণনা শুনলেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিলকা মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম। যে জান্নাতের বর্ণনা দিলেন টপ ক্লাসের, মনে হলো এটা বোধহয় আপনাদের যারা নবী হয়েছেন আপনাদের জন্যই আল্লাহ বোধহয় এটা রেডি করেছেন, তাই না? নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন। আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান আছে, শুধু নবীরা নয়, এমন অনেক মুমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছিলেন। তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও ওই টপ লেভেলের জান্নাতে যেতে পারে, হতে পারে, নবীদের পাশে থাকতে পারে। এক সাহাবীর কথা মনে আছে না? এক সাহাবী, আই থিঙ্ক আল আসলামী, রবি ইবনে আল আসলামী রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করলেন রাতের বেলায়। তিনি ওনার পাশে ছিলেন, সম্ভবত কোনো জার্নিতে ওনার সঙ্গে থাকার ওনার সুযোগ হয়েছিল পাশে। যে চিন্তা করলেন যে আজকে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠবেন, আমি ওনাকে ওযুর পানিটা আগিয়ে দেব, তো কাজা হাজাতে গেলে বদনাটা এগিয়ে দেব এবং ওনার একটি খিদমত করবো যাতে ওনার কষ্ট না হয়। ঠিক তিনি কান পেতে থাকলেন যে কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের থেকে উঠেন। ওঠার সাথে সাথে এই সাহাবী পানির বদনা নিয়ে হাজির। তিনি ওনার খিদমত করলেন, ওনাকে যা কিছু দরকার ছিল হাজত পুরো করে দিলেন এবং তিনি খুব আগ্রহ সহকারে খিদমত করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নোটিস করলেন যে সাহাবী কত মহব্বত করে ওনাকে খিদমত করতেছে। আল্লাহ কি কিসমত দিয়েছেন, দেখার কিসমত দিয়েছেন, আল্লাহ তাআলা খিদমত করার কিসমত দিয়েছেন, হকও আদায় করেছেন। সাহাবীদের এই খিদমতের সুযোগ নিয়ে তিনি দেখলেন কি মহব্বত করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী যেন কি বলতে চান, ওনার মুখের মধ্যে কিছু বলতে মনে চায়, সাহাবী কিছু একটা দরখাস্ত করতে চান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল, তোমার কিছু বলতে মনে চায় আমার কাছে, বলো। যে কথা তো একটা বড় কথা, বলে কি কথা? আসআলু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার পাশে থাকতে মনে চায়, আপনার নেইবার হতে মনে চায়, আপনার কাছে থাকতে মনে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া গায়রা যালিকা, এইটা ছাড়া আর কোনোটা পাইলে না? এত বড় দরখাস্ত তোমার, এত বড় আবদার, আর কিছু নাই তোমার দরকার? আর কিচ্ছু দরকার?
আমি শুধু এই আবদারটাই যদি আল্লাহ আমার পুরা করেন। তখন তিনি বললেন ফাআইনি আলাইয়া বিকাসরাতিল আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে সেজদা করে তাহলে তুমি তোমার নফসকে হেল্প করো, আমাকে হেল্প করো। তোমাকে হেল্প করার জন্য আমি চাইলে তো এটা আমার হাতে না যে আমি তোমাকে দিয়ে দিলাম আর আল্লাহকে বলে আল্লাহ তাকে দিয়ে দেন, এভাবে হবে না। কিছু এটা হাসিল করতে হবে তোমাকে। আর হাসিল করার জন্য তুমি যদি বেশি বেশি করে নফল নামাজ পড়তে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, তাহলে তুমি আমাকে হেল্প করলা, আমি তোমাকে হেল্প করতে পারবো। তাহলে এই যে নফল নামাজের গুরুত্ব, এই যে ইবাদতের গুরুত্ব, এই যে কিয়ামুল লাইলের গুরুত্ব, তাহাজ্জুদের গুরুত্ব, সারাটা জীবন তো আমরা মিস করে ফেললাম। তাহলে এই হাদিস প্রমাণ করে আরেকটি প্রমাণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকবেন ওনার পাশে জান্নাতে থাকা যেতে পারে। আরেকটি হাদিসে তিনি কি বলেছেন, আনা ওয়া কাফিলুল আইতাম হাকাযা ফিল জান্নাহ, আমি আর যে ব্যক্তি এতিমের রক্ষণাবেক্ষণ করে এই দুইজন পাশাপাশি জান্নাতে থাকব। আরো সুসংবাদ আছে আপনাদের জন্য, আত-তাজিরুস সাদুক মাই ফিল জান্নাহ, সত্যবাদী সৎ ব্যবসায়ী আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে জান্নাতে সাধারণ লোকজন যেতে পারবে যদি তারা এই ক্রাইটেরিয়াগুলো পুরো করে ফেলে, এই আমলগুলো তারা করে ফেলে। আমি যে বলেছি একটু আগে যে পুরুষরা হুরদের থেকেও সুন্দর হয়ে যাবে, তার ব্যাপারে হাদিস শুনুন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্না ফিল জান্নাতি সুকান ইয়াতুনাহা কুল্লা জুমআহ ফাতাহুব্বু রিহু শিমাল ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে একটা বাজার আছে, একটা হাট আছে। তো মুমিনরা ওই বাজারে যাবে, প্রত্যেক জুমায় এই বাজারটা বসবে। দুনিয়ার মধ্যে একটু বাজারে যাওয়ার হাটে তার অভ্যাস আছিল, যে ওই অভ্যাসটা জান্নাতেও থাকবে। হাটে গেলে বাজারে গেলে ভালোই লাগে একটু, তাই না? তো কারণ জান্নাতে গেলে এই বাজারে গেলে হাটে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়। আমি এখান থেকে গেলেও মাঝে মধ্যে হাটে বাজারে যাওয়ার চেষ্টা করি। একটা হলো যে এই দেশের কালচার দেখা, আর 2 নম্বর বড় আকর্ষণ থাকে অনেক লোকের সঙ্গে দেখা হবে, তাই না? এলাকার বাজারে গেলে, বিশেষ করে লোকাল হাটে বাজারে গেলে অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যায়। তো জান্নাতীরা আসলে তো কোনো কেনাকাটা নাই, কোনো শপিং নাই, ওখানে দেখা হওয়ার বাজারে যাবেন। এটা মিটিং প্লেস হবে ফর দ্য সেক অফ গ্যাদারিং। এইরকম গ্যাদারিং আমি রিয়াদে দেখেছি। কীরকম? রিয়াদে একটা জায়গা আছে সেন্ট্রাল পয়েন্ট, বাথা বলে এটাকে। তো আমাদের বাংলাদেশি শ্রমিকরা প্রত্যেক দিন শুক্রবারে ওখানে তারা বিশাল কয়েক হাজার শ্রমিক একসঙ্গে গল্প করতেছে, কথা বলছে, কে কোন জায়গায় আছে, যত লেবার আছে সবগুলো ওখানে জমা হয়। এবং সেই উপলক্ষে বাংলাদেশিদের অনেক বাজার টাজার ওখানে গড়ে উঠেছে, তাদের নিজস্ব বেচা কেনার হোটেল রেস্টুরেন্ট, পেঁয়াজু, আপনার চনাবুট, এসব দেশি খাদ্য ওখানে পাওয়া যায়। তো সেখানে দেখা যায় প্রচুর লোক গিজগিজ করে। আবার ইন্ডিয়ানদের আলাদা একটা মিটিং প্লেস আছে, সেখানে সব ইন্ডিয়ান, সব তামিল নটর খটর করতেছে ওখানে। তো এইরকম এক এক জায়গার এক এক লোক, তাদের গল্প গুজব চলছে ভীষণ। তো ওইটা দেখে আমার জান্নাতের বাজারের কথা মনে পড়লো, যে ওরা কি মার্কেটিং করতে আসেনি, শপিং করতে আসেনি, দেখা সাক্ষাতের জন্য এসেছে। তো এইরকম বাজার থাকবে জান্নাতের মধ্যে জুমার দিনে। এখানে তারা আসবে, বেশ সময় কাটাবে, কিছু গল্প গুজব করবে। দেখা যায় এই হাদিসে বোঝা যায় এগুলো সবগুলো পুরুষরা আসবেন সেখানে দেখা সাক্ষাৎ করার জন্য। এরপরে ওখান থেকে ওনারা ওখানে যখন ঢুকবেন তখন উত্তর দিক থেকে একটা বাতাস, একদম সুন্দর একটা ব্রিজ ওনাদের গায়ের উপরে দিয়ে যাবে। খুব ঠান্ডা মৃদু একটা মোলায়েম বাতাস তাদের গায়ের উপরে দিয়ে একদম আস্তে করে ছেয়ে যাবে। একটা বাতাসের একটা স্পর্শ লাগবে ওনাদের গায়ে। এই বাতাসটা একটা জিনিস নিয়ে আসছে, ওনারা টের পান নাই তেমন সিরিয়াসলি। তারপরে এই বাতাসের সঙ্গে সঙ্গে দেখা যাবে তাদের বাতাসটার চেহারা লাগার সঙ্গে চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে, তাদের কাপড়গুলো আরো সুন্দর হয়ে গেছে এবং তাদের সৌন্দর্য অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। ফায়ারজাউনা ইলা আহলিহিম ওয়া কাদ ইজদাদু হুসনান ওয়া জামালা। এই সুন্দর চেহারা কাপড় চোপড় নিয়ে যখন আরো নূরে নূরান্বিত হয়ে ঘরে যখন ফেরত যাবেন, যখন তাদের বাড়িতে যাবেন, তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহি লাকাদ ইজতাদতুম হুসনান
ও জামালান, কি ব্যাপার দেখি আবার ফেরত আসছেন, দেখি অনেক নতুন রূপ নিয়ে ফেরত আসলেন, সৌন্দর্য দেখি আপনার অনেক বেড়ে গেছে আরো আগের তুলনায়। এইটা হবে যে জান্নাতীরা সৌন্দর্য বেশি নিয়ে ফেরত আসলেন। এখন জান্নাতীরা তাদের হুর আর স্ত্রীর দিকে তাকিয়ে বলবেন, আনতুমুল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালান, তোমাদেরকে যে পরিমাণ সুন্দরী রেখে গেছি, এসে দেখি যে সব চেঞ্জ হয়ে গেছে, অনেক সৌন্দর্য তোমাদের বেড়ে গেল, ব্যাপার কি? আল্লাহ তাআলা সারপ্রাইজ দিলেন, স্ত্রীদেরকে সারপ্রাইজ দিলেন, বাজারে নিয়ে জান্নাতীদেরকে সৌন্দর্য বাড়িয়ে দিলেন। আর স্বামীদেরকে সারপ্রাইজ দিলেন, ঘরে স্ত্রীদেরকে ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। কিরকম সারপ্রাইজ, কিরকম নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন। সর্বশেষ হাদিসটা শুনি আজকে আমরা। ওয়ান সুহাইব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন আযীদুকুম, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, এই সমস্ত নিয়ামতকে তারা এনজয় করতে থাকবে, একটার পরে একটাকে ভোগ করবে, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে একটি কথা তাদেরকে আহ্বান করবেন, জিজ্ঞেস করবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের আর কিছু দরকার আছে বলো, আমি দেবো, আর কিছু বাড়িয়ে দেবো, আরও কিছু দরকার আছে? ফায়াকুলুনা আলাম তুবাইয়িদু জুহানা, আল্লাহ তাআলা তখন জান্নাতীরা বলবেন যে আল্লাহ কি দেবেন, আর আমাদের চেহারাকে আপনি এত শুভ্র উজ্জ্বল নুরানি করে দিয়েছেন না? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি জান্নাতে সকল নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন না? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মেহেরবানি করে মাফ করে দিয়েছেন না? এত নিয়ামত দিয়েছেন, এত ধন্য করে দিলেন, আর আমাদের কি বাকি আছে পাওয়ার? কি চাইবো আপনার কাছে? আর তো কিছু চাওয়ার নাই আল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা ফায়াকশিফুল হিজাব, আস্তে করে আল্লাহ আপনার নিজের আপন পর্দাকে সরিয়ে দেবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম, তারা এই আল্লাহর সৌন্দর্য, আল্লাহর জাতে পাকের এই অস্তিত্বের দর্শন যখন তারা করবে, তারা দেখবে যে এত সুন্দর কোনো কিছু আর কোনোদিন তারা দেখেনি। তারা এইভাবে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে, আর কত বছর পার হয়ে যাবে তারা টের পাবে না। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে সর্বশেষ নিয়ামত দান করবেন, আল্লাহর দিদার দান করবেন, আল্লাহর দর্শন দিয়ে ধন্য করবেন। এই সুন্দর জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে। এই সুন্দর জান্নাতের নেশা আমাদেরকে তৈরি করতে হবে। এই নেশার কারণে জান মাল দিয়ে আল্লাহর জন্য তৈরি হয়ে যাবে, দুনিয়ার সমস্ত লোভকে যেন মানুষ সরিয়ে ফেলে, এইটা আল্লাহ আমাদের কাছে চান। ওই যে সাহাবী যিনি ওহদের ময়দানে ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জেহাদ করার জন্যে কয়েকটা খেজুর খাচ্ছিলেন, তারপরে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আসো ওহদের ময়দানে, এখন কাফেরদের মোকাবিলা করবে, এবং মোকাবিলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার জন্য এক্ষুনি জান্নাত, এক্ষুনি জান্নাত, এই সুসংবাদ নিতে কে রাজি আছো? সাহাবী ক্ষুধা চোটে খেজুরগুলো খাচ্ছিলেন, তিনি মনে করলেন খেজুর খাওয়া শেষ করলে তো আমার জান্নাত পাইতে দেরি হয়ে যাবে, খেজুরকে ছেড়ে দিলেন এবং তিনি জোর দিলেন আর বললেন আল্লাহি আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি, নাকের মধ্যে সুগন্ধ চলে আসো। তিনি জোর দিলেন এবং দুশমনের মোকাবিলা করে অনেক দুশমনকে হালাক করলেন, এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। তো এই জান্নাতকে এই পাওয়ার নেশা ওনাদেরকে পেয়ে গিয়েছিল। কিন্তু আমাদেরকে নেশা পাইছে আরেকটা, সেটা কি? দুনিয়ার নেশা। এই দুনিয়ার নেশা আমাদেরকে জান্নাতের সামনে পর্দা এনে দিল, আমাদের চোখে এখন জান্নাতের কোনো দৃশ্য নাই। এই যে আল্লাহ বললেন এগুলো সরে যায়, আমাদের সামনে দুনিয়ার চাকচিক্য ভেসে উঠে, দুনিয়ার টাকা পয়সার মোহ, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে পেয়ে বসে। এই আল্লাহ তাআলার কাছে এই জন্য দরখাস্ত দিতে হবে যে আল্লাহ দুনিয়ার মহব্বত একটু কমিয়ে দাও। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এই দুনিয়ার জীবনের মজা পাওয়ার নেশা আর শয়তান তোমাদেরকে যেন ধোঁকা না দেয়, খবরদার, সাবধান হয়ে যাও, জান্নাতকে হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইরান। ভাই প্রশ্ন করেছেন যে জান্নাতে যদি হুর থাকে অনেকগুলো আর স্ত্রী থাকে মানুষ থেকে,
তাহলে মানুষ স্ত্রীর মর্যাদা কি হবে? তাহলে তো অনেক কমে গেল। হুরদের মাঝামাঝি ওনাকে ভাগ করে নিতে হবে, শেয়ার করতে হবে, তো অনেক কম পাইলেন। এক নম্বরে হলো আল্লাহ তাআলা যেটা যেভাবে দিয়েছেন এটা তো আমরা মেনে নিব। দুই নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে যে যেটা পাওয়ার দরকার, যেটা পাইলে সে খুশি হবে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমার জান যা চাইবে তা তুমি পাবা। কাজে কোনো মানুষ স্ত্রীকে আল্লাহ তাআলা এমন দাওয়াত দিবেন, তিনি যেটা চাইবেন তিনি সেটাই পেয়ে যাবেন। তিনি স্বামীকে যেভাবে পেতে চাইবেন, যখন পেতে চাইবেন তখনই পেয়ে যাবেন। এবং আল্লাহ তাআলা ওনাকে এভাবে চাহিদা দিবেন যে চাহিদা মেটানোর জন্য সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আর এই মানুষ স্ত্রী যিনি হবেন তিনি হবেন হুরদের উপরে ওনার পজিশন থাকবে, কারণ তিনি তো আমল করে জান্নাতে গেছেন, তিনি তো এটা অ্যাচিভ করেছেন। তার মর্যাদা মানুষের মর্যাদা হুরের থেকে অনেক বেশি, সুবহানাল্লাহ। কাজে তিনি পূর্ণাঙ্গ মর্যাদা এনজয় করবেন। এরপরে হলো যদি স্বামী যদি জাহান্নামে যায় সেই স্ত্রীর কি উপায় হবে? সেই স্ত্রীকে আল্লাহ তাআলা একজন নেককার স্বামীকে বাছাই করে দিবেন, যেটা যাকে পেলে স্ত্রী অত্যন্ত খুশি হয়ে যাবেন। এইরকম স্বামী আল্লাহ তাআলা জোগাড় করে দেবেন। প্রথম প্রশ্ন করেছেন ভাই যে যারা জান্নাতে যাবেন তাদেরকে জান্নাতের গাইড থাকবে কিনা দেখানোর জন্য। আল্লাহ তাআলা জান্নাত দেবেন আর সেখানে কনফিউজ করে ছেড়ে দেবেন, এরকম জান্নাত তো আল্লাহ তাআলা দেবেন না। হি উইল নো এভরিথিং অ্যাবাউট দেয়ার হোয়াট হি নিডস টু নো। কিন্তু এইখানে এই হাদিসে যেটা বলা হয়েছে, তো সে গিয়ে বলবে যে দিশা পাইবে না, সে বলবে জায়গা তো নাই, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শোনানোর জন্য একটা খবরের ব্যবস্থা করেছেন, তার জন্য শুধু আল্লাহ এটা করবেন। কারণ হলো যে এই খবরটা দিয়া দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করতে চান, শুনো সেই বেচারা বেদিশা হয়ে যাবে, এরকম জান্নাত আমি দেব। এটা একটা এক্সাম্পল সেট করার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। তাছাড়া জান্নাতের বিশাল জান্নাতে গিয়ে লস্ট হয়ে যাবে এরকম করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। জান্নাতে দিবেন আল্লাহ তাকে ফুললি অ্যাওয়ার করবেন, এবং সেখানে তো প্রচুর খাদেম থাকবে, প্রচুর ফেরেশতা থাকবে ওয়েলকাম করার জন্য, প্রচুর হুর এবং গেলমান থাকবে। কাজেই সে কনফিউজ হওয়ার, হারিয়ে যাওয়ার, লস্ট হওয়ার প্রশ্ন তো আসেই না। আপনার সেকেন্ড প্রশ্নটা কী ছিল? ফার্স্ট অ্যাট এ চান্স, মানে অ্যাট ফার্স্ট চান্স যারা জান্নাতে যাবে তাদের এই কোয়ালিটি কি থাকবে, তাদের কোয়ালিটির ব্যাপারে হাদিসে একটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা তাদেরকে হুম লা ইয়াতাতায়্যারুন ওয়ালা ইয়াস্তারিকুন, যে তারা নিজেরা এমনভাবে আল্লাহর ইবাদত করবে কোনো ধরনের ছোটোখাটো জিনিসকেও তারা মিস করবে না, যে তারা এমনকি ফাল দেখা বলে যে এটাকে কি বলে, যে ভালো মন্দ বিবেচনা করার জন্যে